আজকে তোমাদের ক্লাসে শুরু করব অপারেটিং সিস্টেম, একটা নতুন চ্যাপ্টার। তোমাদের আগের নোটগুলোতে কম্পিউটার ফান্ডামেন্টালের নোট দিয়েছিলাম, তার মধ্যে সফটওয়্যারের ক্লাসিফিকেশন ছিল, সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছিল। সিস্টেম সফটওয়্যারের উদাহরণের মধ্যে আমরা অপারেটিং সিস্টেম পড়েছিলাম। অপারেটিং সিস্টেম টু টাইপ হয়, এক হচ্ছে GUI বেস অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে CUI বেস অপারেটিং সিস্টেম। GUI বেস অপারেটিং সিস্টেমের মিনস হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো উইন্ডোজ। এই GUI বেস অপারেটিং সিস্টেমে কি হয়, আমরা যে কোনো অপশানে বা কমান্ডে ক্লিক করে করে কাজ করতে পারি, বাট CUI বেস অপারেটিং সিস্টেমে আমরা কোনো অপশান মাউস দ্বারা ক্লিক করে কাজ করতে পারি না। এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বেস অপারেটিং সিস্টেম বা কমান্ড ইউজার ইন্টারফেস বেস অপারেটিং সিস্টেম। এখানে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলো আমরা কমান্ড দিয়ে দিয়ে কাজগুলো করতে পারবো। যেমন হচ্ছে ডস অপারেটিং সিস্টেম। তাহলে ডস অপারেটিং সিস্টেম আমরা দুটো প্ল্যাটফর্ম যদি দেখি, উইন্ডোজ হচ্ছে একটা GUI বেস অপারেটিং সিস্টেম, যেটা আমরা যে কোনো অপশানে, এই যে দেখছো তোমরা, যে কোনো অপশানে আমরা ক্লিক করছি, সেগুলো হচ্ছে GUI বেস অপারেটিং সিস্টেম, ঠিক আছে। বাট আমরা যখন ডস খুলবো, ডস খুলতে গেলে কি করব, স্টার্টে যাব, আমরা সার্চ বক্সে গিয়ে CMD টাইপ করব। CMD টাইপ করার পরে CMD-তে ক্লিক করব, তাহলে এইরকম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা হচ্ছে ডস স্ক্রিন। এখানে আমরা মাউস দ্বারা কোনো কাজ করতে পারবো না। এই স্ক্রিনের মধ্যে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের কমান্ড ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমরা এই যে সি ড্রাইভটা চেঞ্জ করব, তাহলে তার জন্যে ড্রাইভ চেঞ্জের কমান্ড দিতে হবে। যেমন আমি ডি ড্রাইভে যাব, তাহলে ডি লিখে শিফট প্রেস করে কোলন যদি প্রেস করি, তাহলে দিয়ে এন্টার যদি করি, তাহলে আমরা এখানে ড্রাইভটা চেঞ্জ হয়েছে, দেখো সি ছিল এখানে ডি চলে এলো, ঠিক আছে। তাহলে যে কাজটাই করি না কেন আমরা এখানে সেটা কমান্ড দিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে। তো ডস এর যে কোনো কাজ করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন হচ্ছে ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস ডিস্ক অপারেটিং সিস্টেম। ডসের ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট অফিস ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস IBM এবং IBM কোম্পানি আবিষ্কার করে। আমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিই। শর্ট ফর্ম অফ মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, তাহলে ডসের শর্ট ফর্ম হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। MS-DOS is a non-graphical command line operating system derived from 86 DOS that was created for IBM. তাহলে IBM compatible computers ব্যবহার হয়েছিল প্রথম, এবং IBM কোম্পানি আবিষ্কার করেছিল। MS-DOS originally written by টিম পিটারসন প্রথম আবিষ্কার করে, লেখে। and introduced by Microsoft in August 1981 and was last updated in 1994 when MS-DOS ভার্সন ছিল তখন 6.22
ডসের বিভিন্ন ভার্সন হয়। যখন আবিষ্কার হয়েছিল তখন ডসের ভার্সন ছিল 0, তারপরে 1, এইভাবে বিভিন্ন ভার্সন হতে হতে MS DOS 6.22 রিলিজ হয়। ডসে সিস্টেম ফাইল কিছু আছে, সেই সিস্টেম ফাইলগুলো 4টে, যেমন ইনপুট আউটপুট সিস্টেম ফাইল, MS-DOS সিস্টেম ফাইল, config.system ফাইল, command.com। এই সিস্টেম ফাইলগুলো ডসে কাজ করে। এই সিস্টেম ফাইলগুলো কিভাবে কাজ করে, আমরা যখন তোমার ডস ওপেন করি বা আমরা যখন সিস্টেম ওপেন করি তখন এই 4টে সিস্টেম ফাইল মেমোরিতে লোড হয়। এবার আমরা কিভাবে ডস ওপেন করব দেখব। ডস ওপেন করতে গেলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামসে ক্লিক করব, অ্যাক্সেসরিজে ক্লিক করব, তারপরে কমান্ড প্রম্পটে ক্লিক করব। অথবা আরেকভাবে ওপেন করা যায়, সেটা আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, তারপরে সার্চ বক্সে গিয়ে CMD প্রেস করব, CMD টাইপ করব, দিয়ে CMD-তে ক্লিক করব, তাহলে ডস উইন্ডোটা ওপেন হবে। তাহলে দুভাবে হয়, এক হচ্ছে স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজে কমান্ড প্রম্পট, এভাবে ডস উইন্ডো ওপেন হয়। অথবা আর একটা কি দেখলাম, স্টার্ট, সার্চ বক্সে গিয়ে CMD টাইপ করব, দিয়ে এন্টার মারব। ঠিক আছে, এই ডস উইন্ডোতে আমরা কি কাজ করতে পারি? ডস উইন্ডোতে আমরা উইন্ডোজ ভার্সনে যে সমস্ত কাজগুলো করতে পারি, ডসেও সেই সমস্ত কাজগুলো করতে পারি। যেমন হচ্ছে এই যে ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা, ফাইল প্রিন্ট করা, ফাইলের মধ্যে কিছু লেখা, ফাইলের মধ্যে কি লিখেছি সেগুলো দেখা, এগুলো যেমন উইন্ডোজে আমরা করতে পারি। যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে সেখানে যদি সেই কাজগুলো করি, তারপরে সেটাকে সেভ করি, সেগুলো যেমন উইন্ডোজে সেভ হয়ে থাকে, আমরা ডসে সেই সমস্ত কাজগুলোই করতে পারি। যখন উইন্ডোজ আবিষ্কৃত হয়নি, তার আগে ডস আবিষ্কৃত হয়েছিল। ডসে আমরা প্রথমে কাজগুলো করতাম, তারপরে উইন্ডোজ আবিষ্কৃত হয়। তো এই যে ফোল্ডার ক্রিয়েট করা, ফাইল ক্রিয়েট করা, এই কাজগুলো করার জন্য আমাদের বেশ কিছু কমান্ড আছে। সেই কমান্ডগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো ডসের কমান্ড কি? ডসের কমান্ড হচ্ছে দুই প্রকারের, এক হচ্ছে ইন্টারনাল কমান্ড, আর একটা হচ্ছে এক্সটার্নাল কমান্ড। তো ইন্টারনাল কমান্ড কি, কাকে বলে? ইন্টারনাল কমান্ড হচ্ছে the command system which built in and which do not require keeping them in DOS diskette or directory. For the execution of the command are known as internal command. এক কথায় বলতে পারি, DOS হচ্ছে অভ্যন্তরস্থ কমান্ড, মানে সিস্টেমের মধ্যেই পাওয়া যায়। যেমন হচ্ছে ডেট, টাইম, CLS, dir, MD, RD, del, এই সমস্তগুলো। আর এক্সটার্নাল কমান্ড কোনগুলো? এক্সটার্নাল কমান্ড হচ্ছে আমরা বাইরে থেকে লোড করতে হয়। দ্য কমান্ড হুইচ আর নট বিল্ড ইন, সিস্টেমের মধ্যে থাকে না, হুইচ রিকোয়ার টু কিপ দেম ইন ডস ডিস্কেট, মানে ডস ডিস্ক থেকে সেটা নিতে হয় বা রাখতে হয়। Directory for the execution of the command are known as external command, যেমন free, xcopy, move, etc. ঠিক আছে, তো এই কমান্ডগুলো আমাদেরকে জানতে হবে, কোন কমান্ডে কি কাজ হয়। ঠিক আছে, সেগুলো আমাদের আগে জানতে হবে, জানার পরে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের একটা
ডেফিনেশন জানতে হবে। হোয়াট ইজ ফাইল, হোয়াট ইজ ফোল্ডার। তো ফাইল কি? ফাইল ইজ এ স্মলার স্টোরেজ ইউনিট অফ অর্গানাইজ ইনফরমেশন অর ডাটা। যেই জায়গাগুলোই যেখানে আমরা ডাটা এবং ইনফরমেশনগুলো লোড করে রাখি সেটাকে বলা হচ্ছে ফাইল। আর ফোল্ডার কি? ফোল্ডার ইজ এ প্লেস হোয়ার ইউ কিপ সাম ফাইলস অর সাব ফোল্ডার, মানে যেখানে ফাইল এবং সাব ফোল্ডারগুলোকে রাখা হয় সেটা হচ্ছে ফোল্ডার। তো এখানে আমাদের বেশ কিছু ইন্টারনাল কমান্ড আছে, সেই ইন্টারনাল কমান্ডগুলো জানতে হবে এবং কাজ করতে হবে ডসে। যেমন দেখো এখানে ডেট আছে, তাহলে ডেট কি করে? ডেট ইজ ইউজ টু ডিসপ্লে দ্য কারেন্ট ডেট অ্যান্ড অলসো, এটা কারেন্ট হবে, কারেক্ট ডেট ঠিক হবে না, কারেন্ট date and also allow us to enter the new date. সিনট্যাক্স আছে, প্রতিটা কমান্ডের একটা সিনট্যাক্স আছে, মিন্স হচ্ছে কমান্ডগুলো কিভাবে দেব এবং এক্সিকিউট কিভাবে করব। যেমন ডেট লিখে এন্টার মারতে হবে, এটাই হচ্ছে এন্টার সাইন। তাহলে আমি একটা কমান্ড দেখাই, ডস খুললাম, ডস খোলার পরে আমি ফার্স্ট ড্রাইভ চেঞ্জ করার জন্য একটা কমান্ড দিয়ে ডি লিখে প্রেস করলাম, এন্টার করলাম। যেমন ডেট, ডিএপি ডেট লিখে এন্টার মারলাম, তাহলে কারেন্ট ডেট এলো, ঠিক আছে। দেখো এখানে কার্সার ব্লিঙ্ক করছে এন্টার দ্য নিউ ডেট অপশানে। তাহলে এখানে তুমি সিস্টেমের ডেট যদি কারেন্ট ডেটটা ভুল থাকে তাহলে তুমি নতুন ডেট এখানে দিতে পারবে। তোমার যদি ডেট ঠিক থাকে তাহলে সিস্টেমে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে, তাহলে এন্টার মেরে আবার প্রম্পটে চলে আসতে পারে। একইভাবে ডেটের পরে টাইম, TIME টাইম লিখে এন্টার টিপবো, তাহলে কারেন্ট সিস্টেম টাইম দেখাবে, মিনস হচ্ছে এখন বর্তমান টাইম কত সেটা দেখাবে। তোমার যদি এখানে কোনো নতুন টাইম দিতে চাও, ভুল থাকে সিস্টেমের টাইমটা, তাহলে তুমি এখানে নতুন টাইম আবার দিতে পারবে, এন্টার। দেখো টাইম কমান্ড দেখালাম। টাইম কমান্ড কি? দিস কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য কারেন্ট time and also allow us to enter new time. syntax হচ্ছে টাইম লিখে এন্টার। পরের কমেন্ট দেখো, date/t কাজ কি? আমরা আগে কমান্ডে কি দেখলাম? আগে কমান্ডে দেখলাম যে ডেট লিখলে, শুধু ডেট লিখলে এখানে দ্য কারেন্ট ডেট ইজ এটা এবং এন্টার দ্য নিউ ডেট দেখার অপশন দিচ্ছে, কিন্তু date/t যদি দিই তাহলে শুধুমাত্র ডেট দেখাবে, তোমার এন্টার নিউ ডেটের অপশন দেবে না। একইভাবে টাইম/t যদি দাও তাহলে শুধুমাত্র বর্তমান টাইমটাই দেখাবে, তোমাকে নতুন টাইম এন্টার করার অপশন দেবে না। এখানে CLS আর একটা কমান্ড আছে। CLS কমান্ডটা কি? আমার স্ক্রিনে যা লেখা হয়েছে ডস স্ক্রিনে সেগুলো যদি ক্লিন করতে চাও তাহলে CLS কমান্ড ইউজ করতে পারো। যেমন হচ্ছে দেখো এখানে এই যে স্ক্রিনে আমার এতগুলো লেখা হয়েছে, এটা আমি স্ক্রিনটা ক্লিয়ার করব, তাহলে CLS লিখে এন্টার যদি প্রেস করি তাহলে স্ক্রিনে যা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। একইভাবে আরো বেশ কিছু কমান্ড আছে, যেমন var কি? var হচ্ছে সিস্টেমের ভার্সন দেখাবে,
আর ভলিউম কি? ভলিউম হচ্ছে তোমার যে ড্রাইভটা আমি ভলিউম লেভেল দেখতে চাই বা ভলিউম আয়তন দেখতে চাই, সেটা তুমি এই কমান্ডে দেখতে পারবে। তাহলে var কমান্ডটা কি? var কমান্ড হচ্ছে সিস্টেমের ভার্সন দেখাচ্ছে। তাহলে আমাদের এই যে অপারেটিং সিস্টেমটা আছে তার ভার্সন কত? তার ভার্সন হচ্ছে 6.1। ভলিউম কি? ভলিউম হচ্ছে তোমার এই যে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভের ভলিউম লেভেলটা কত সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ইন্টারনাল কমেন্ট। এছাড়াও আরো কমেন্ট আছে, সেগুলো আমরা দেখব। তাহলে আমরা যদি স্ক্রিনটা ক্লিয়ার করতে চাই CLS, তাহলে স্ক্রিন ক্লিয়ার করতে পারবো। এই ডস স্ক্রিন থেকে আমরা বেরাতে গেলে এক্সিট বলে একটা কমেন্ট আছে, এক্সিট করলে পরে ডস স্ক্রিন থেকে আমরা বেরাতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে আমরা ইন্টারনাল কমান্ডগুলো আজকে দেখালাম, এই নোটগুলো তোমরা টুকে নেবে।